আজকের এই 25 রকম সেন্টেন্স তুমি শিখে নিতে পারলেই বেশিরভাগ কথা তুমি ইংরেজিতে বলতে পেরে যাবে। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। দেখো, আমি প্রথমেই নিয়েছি গো ভার্ব, যাওয়া, আমি যাই। এই গো ভার্ব দিয়ে আজকের এই 25টা সেন্টেন্স আমি তৈরি করব। এখন এখানে 10টা সেন্টেন্স লেখা আছে, আরো পরে 15টা সেন্টেন্স আমরা লিখে নেব। আর পরের ক্লাসগুলোতে আমি অন্য ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখাবো। আমি যাই, একে ইংরেজিতে বলতে হবে আই গো। কিন্তু যদি পার্সনটা পাল্টে যায়, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হয়, তুমি যাও ইউ গো, সে যায় হি অর সি গোজ। কেন গোজ হয়েছে নিশ্চয়ই তোমরা জানো, তোমরা টেন্সের বা আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, সেখান থেকে শিখে গেছো। যদি না দেখে থাকো আমি লিংক দিয়ে রাখবো, তোমরা এই ক্লাসটা শেষ করে দেখে নেবে। যদি থাকতো আমি সাহায্য করি, তখন বলতাম আই হেল্প। এইবার যদি সেন্টেন্সটা কমপ্লিট না হয়, মনে হয় সেন্টেন্সটায় আরো কিছু রয়ে গেছিল, তাহলে কি করতে হবে? সেন্টেন্স কিভাবে কমপ্লিট করবে না, সাবজেক্টের পরে ভার্ব বলে ভার্বটাকে কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করো, সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। আর এই অংশটাতে যদি কোনো প্লেস, কোনো টাইম, ইয়েস্টারডে, টুডে ইত্যাদি বলার প্রয়োজন হয়, সেটাও বলতে পারো। তাহলে কিভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স কমপ্লিট করতে হয় এটা আমি আগে ক্লাসে বলেছি। তোমরা যদি দেখে না থাকো আমি এখানে লিংক দিয়ে রাখছি, এই ক্লাসটা শেষ করে দেখে নেবে। তাহলে আমি সাহায্য করি, আই হেল্প। কাকে সাহায্য করি? আই হেল্প মাই মাদার। এইভাবে কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তরটা বসিয়ে দিলেই সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি যাচ্ছি, আই এম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি পড়ছি, আই এম রিডিং। আমি ইংরাজি পড়ছি, কি পড়ছি না ইংরাজি পড়ছি, আই এম রিডিং ইংলিশ। এইভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তোমরা যাচ্ছ, একই, তুমি আর তোমরা দুটোরই ইংরাজি ইউ, তাহলে ইউ আর গোয়িং বলতে হবে। কিন্তু আমরা যাচ্ছি বললে উই আর গোয়িং। কখন এম বসে, কখন ইজ বসে, কখন আর বসে, নিশ্চয়ই তোমরা এতদিনে ক্লাসগুলো দেখে জেনে গেছো। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে যদি কোনো মেয়ে হয় তাহলে সি ইজ গোয়িং। রিমা ইজ গোয়িং, রতন ইজ গোয়িং, মারুফ ইজ গোয়িং, তানিমা ইজ গোয়িং। এইভাবে বলবো, হি ইজ গোয়িং। আমি গেছি মানে আমি গিয়েছি, যাওয়ার কাজটা হয়ে গেছে। তাহলে আমি গেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গন। আমি পড়েছি, আই হ্যাভ রিড। আমরা গেছি, উই হ্যাভ গন। তুমি গিয়েছো বা তোমরা গিয়েছো, দুটোরই ইংরেজি একই, ইউ হ্যাভ গন। সে গেছে, হি হ্যাজ গন। সুনীল গেছে, সুনীল হ্যাজ গন। মৌসুমি গেছে, মৌসুমি হ্যাজ গন। তাহলে বলবো হি হ্যাজ গন। যদি গো ভার্বের বদলে অন্য ভার্ব থাকতো, মনে করো ওয়াক, আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড। শুধু ভার্বগুলো পাল্টে দিলেই কিন্তু এরকম অজস্র হাজার হাজার সেন্টেন্স তুমি নিজেই বানিয়ে নিতে পারবে। তোমাকে শুধু এই প্যাটার্নগুলো একটু মনে রাখতে হবে। আমি গিয়েছিলাম মানে যাওয়া হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট, রাইটের পাস্ট টেন্স রোট। তুমি গেছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি অর সি ওয়েন্ট। এইবার দেখো 5 নম্বর, আমি যাচ্ছিলাম মানে কাজটা তখন চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ গোয়িং। আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং। তুমি যাচ্ছিলে বা তোমরা যাচ্ছিলে, ইউ
ওয়ার গোয়িং, সে যাচ্ছিল, মনীষা যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং, সি ওয়াজ গোয়িং, তাহলে হি ওয়াজ গোয়িং। এবারে যদি সেন্টেন্সটা ইনকমপ্লিট মনে হয়, সে স্কুলে যাচ্ছিল, দেখো কোথায় যাচ্ছিল, স্কুলে যাচ্ছিল, তাহলে ভার্বটাকে কি কাকে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তরটা বললেই সেন্টেন্সগুলো কমপ্লিট হবে। হি ওয়াজ গোয়িং টু স্কুল। আমি যাব, সিম্পল ফিউচার টেন্স, আই উইল গো। তুমি বলতে পারো স্যার শ্যাল হলো না কেন, আই শ্যাল গো। হ্যাঁ সেটাও ঠিক, শ্যাল দিয়েও বলা যায়, কিন্তু মডার্ন ইংলিশে ফিউচার টেন্স বোঝাতে গেলে আর শ্যালের ব্যবহার খুব একটা হয় না, সব ক্ষেত্রেই উইল বলা হয়, তোমরাও সেটাই বলবে। আই উইল গো, আমরা যাব, উই উইল গো, তুমি যাবে, ইউ উইল গো, সে যাবে, হি উইল গো, সি উইল গো, রতন উইল গো, মানিক উইল গো, সব ক্ষেত্রেই তাই। তাহলে তুমি যাবে, ইউ উইল গো, সে যাবে, সি উইল গো। এবার আমি যাবই মানে হলো আমি অবশ্যই যাব, এমন যদি বোঝায় আমি যাবই অবশ্যই যাব, তখন বলতে হবে আই মাস্ট গো। তুমি যাবেই মানে তুমি অবশ্যই যাবে, তাহলে ইউ মাস্ট গো, সে যাবেই, হি মাস্ট গো। নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে জটিলতা কিচ্ছু নেই। একবার দেখে না মনে রাখতে পারলে তুমি ভিডিওটি আবার দেখবে অথবা খাতায় লিখে নেবে, তাহলেই হবে। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। ভার্বগুলো পাল্টে দিলে কেমন হবে বুঝতেই পারছো। আমি পরের ক্লাসে আবার এই রকম ভার্ব পাল্টে পাল্টে এক্সাম্পল তোমাকে শিখিয়ে দেবো, যাতে তুমি যে কোনো সেন্টেন্সই বলতে পেরে যাবে। এখন তুমি বলতে পারো স্যার আই ওয়ান্ট টু গো এটা ট্রান্সলেট করলেন কি করে? আমি ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে ছোট সেন্টেন্স বা বড় সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়। তুমি যদি সেই ক্লাসটা না দেখে থাকো, আমি লিংক দিয়ে রাখছি আই বাটনে, তুমি এই ক্লাসটা শেষ করে সেটা দেখে নেবে। না আমরা ট্রান্সলেট করার সময় করি কি না, প্রথমে সাবজেক্ট, ইংরেজিতে তারপরে ভার্ব বলতে হয়, কিন্তু বাংলা বাক্যে ক্রিয়াপদটা সবার শেষে থাকে। তাহলে করবো কি, আমরা ট্রান্সলেট করার সময় সাবজেক্ট বলার পরে সবার শেষে চলে যাব, ওখানে মেন ভার্বটা আছে বাংলায়। এবার যেগুলো পড়ে রইল সেগুলো উল্টো দিকে বলে বলে আসবো একটা একটা করে। তাহলে এটাকে ইংরেজি করলে হবে তুমি চাও যেতে, যেতে টু গো, খেতে টু ইট, লিখতে টু রাইট, হাঁটতে টু ওয়াক, এরকম। তাহলে সাবজেক্ট ভার্ব উল্টো দিকে আসবো। তুমি চাও, ইউ ওয়ান্ট যেতে, টু গো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। সে যেতে চাই, বলো তো দেখি কি হবে, হি ওয়ান্টস টু গো। শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের বেলায়, সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একটা এস ইএস যোগ করতে হয় ভার্বের সাথে, তোমরা এটা অলরেডি জানো। আমার যাওয়া উচিত আর আমার যাওয়া উচিত ছিল। আমার যাওয়া উচিত, আই শুড গো। এই শুডের কোনো পরিবর্তন হয় না, সমস্ত সাবজেক্টের সাথেই শুড হবে। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তার যাওয়া উচিত, হি শুড গো। এইভাবে বলতে হবে। কিন্তু আমার যাওয়া উচিত ছিল, এর কি ইংরাজি তোমরা জানো? তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো জানো, যারা জানো তারা ভিডিওটা পজ করে কমেন্টে আমাকে লিখে দেখাও, আমি দেখতে চাই তোমরা কতজন জানো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আই শুড হ্যাভ গন। আর একটা ইংরাজি আছে, যদি নৈতিকতার বিচারে কোনো একটা কিছু করা উচিত ছিল, যেটা নীতিগতভাবে বলা হয়, সেক্ষেত্রে আই অট টু গো বলতে হয়। যদিও এটার ইউজ যথেষ্ট কম, তোমার প্রথমটা দিয়েও কাজ মিটে যাবে, কিন্তু আই অট
টু গো মানে হলো আমার নৈতিকভাবে যাওয়া উচিত ছিল। আই অট টু হেল্প হিম, আমার ওকে সাহায্য করা উচিত ছিল, এটা নৈতিকতার বিচারে, তাহলে অট টু বলতে হয়, তা না হলে শুড হ্যাভ গন বললেও হবে। তোমার যাওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ গন। তাহলে স্যার দু রকম বললেন, তাহলে আমরা কোনটা বলবো? তা তোমরা যে কোনো একটা বলবে, তোমাদের এত বাছবিচার করার দরকার নেই, তোমরা যে কোনো একটা মনে রাখবে, যে কোনো একটা বলবে, তাহলেই হবে। এগুলোর মধ্যে মডার্ন ইংলিশে আর এত ডিফারেন্সিয়েট করা হয় না। তার যাওয়া উচিত ছিল, হি অট টু গো। তাহলে এই যে 10টা প্যাটার্ন আমরা শিখলাম এতক্ষণ ধরে, এই 10টা প্যাটার্ন বুঝতেই পারছো তুমি আমরা কত ব্যবহার করি আর এগুলো কত গুরুত্ব। এবার আমরা 11 থেকে 25 পর্যন্ত বাকি সেন্টেন্সের প্যাটার্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দাও। আর যারা নতুন দেখছো তারা অনেকেই সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে এসো পরের অংশে যাই। আমি যেতাম, দুটোই দেখো আমি যেতাম, কিন্তু একটা হচ্ছে মাঝে মাঝে যেতাম আর একটা নিয়মিত যেতাম। নিয়মিত মানে কিন্তু প্রত্যেক দিন হতে হবে এমন নয়, নিয়মিত মানে নিয়ম করে, প্রত্যেক দিন হলে প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন হলে সপ্তাহে 2 দিন। আমার মামা সপ্তাহে 2 দিন আমাদের বাড়িতে আসে, তাহলে প্রত্যেক সপ্তাহেই 2 দিন আসে নিয়ম করে, একেই বলে নিয়মিত। তাহলে যদি মাঝে মাঝে যাওয়ার কথা বোঝায়, আই উড গো, তখন উড দিয়ে বলতে হয়। আমি খেলতাম, আই উড প্লে, আমি বিকালে খেলতাম, আই উড প্লে ইন দ্য আফটারনুন। কিন্তু যদি বোঝায় নিয়মিত খেলতাম, তখন আর উড দিয়ে বললে হবে না, তখন কি হবে? আমি যেতাম যদি নিয়মিত বোঝায়, তখন বলতে হবে আই ইউজড টু গো। নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি যেতে ইউ উড গো বা ইউ ইউজড টু গো। থার্ড পারসন হলে হি উড গো, হি ইউজড টু গো। খুবই সহজ ব্যাপার। নেক্সট, আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার যাওয়া দরকার, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। সুমিতের যাওয়া দরকার, সুমিত নিডস টু গো। শুধু নিডের সাথে একটা এস বসিয়ে নিতে হবে, যেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আমি যেতে পারি, দেখো দুটো সেন্টেন্স লিখেছি, আমি যেতে পারি, দুটোর পার্সপেক্টিভ আলাদা। যদি সামর্থ্য বোঝাই, সামর্থ্য, দক্ষতা বা ক্ষমতা বোঝাই, তাহলে একরকম। আর যদি সম্ভাবনা বোঝাই, আমি বিকালে তোদের বাড়ি যেতে পারি, মানে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যাওয়ার জন্য অনেক ক্ষমতা দক্ষতা লাগে এমন তো নয়। তাহলে যদি সম্ভাবনা বোঝাই, তখন বলতে হবে আই মে গো। কিন্তু ভেবে দেখো, আমি দুবাই যেতে পারি, আমার বন্ধু গেছে, আমিও বলছি আমিও তো যেতে পারি, আমি একটা আইফোন কিনতে পারি। তাহলে এখানে কেনার জন্য সামর্থ্য বা শক্তি, যাওয়ার জন্য টিকিট কেনার পয়সা আছে কিনা, এই সামর্থ্য, শক্তি বা দক্ষতা বোঝায়। আমি 40 কেজি ওয়েট তুলতে পারি, আই ক্যান লিফট 40 কিলোস। এই যে শক্তি বা সামর্থ্য। আমি ছবি আঁকতে পারি, এখানে দক্ষতা লাগে, আই ক্যান ড্র। এইগুলো বলার জন্য তখন কিন্তু ক্যান দিয়ে বলতে হবে, আই ক্যান গো। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুটো তফাৎ কি। সম্ভাবনা অর্থে মে। এই যে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো, এগুলোর কিছু কনফ্লিক্টিং ইউজ আছে, মানে এক একটা ক্ষেত্রে একাধিক মডেল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। তোমাদের ওই জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, আমি যে সিঙ্গেল ইউজ দেখাচ্ছি এতেই তোমার অধিকাংশ কাজ মিটে যাবে। সো ডোন্ট ওরি। আমি যেতে পারতাম, তার পারি এর পাস্ট টেন্স হলো পারতাম, তার মানে এখানেও দুটো কেস হবে, সামর্থ্য আর সম্ভাবনা। যদি সামর্থ্য বোঝাই, আমি যেতে পারতাম, তখন সামর্থ্য ক্ষেত্রে হলে কুড দিয়ে বলবে, আর তা না হলে মে এর পাস্ট টেন্স মাইট, মাইট দিয়ে বলবে। তার সেন্টেন্সগুলো কি হবে আমি আর কমপ্লিট লিখলাম না। যদি যাওয়ার সম্ভাবনার কথা বলি,
আমি কাল একটা সিনেমা দেখতে যেতে পারতাম, মানে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আই মাইট গো টু দ্য সিনেমা হল। আর যদি সামর্থ্য অর্থে বলি তখন আই কুড গো। এই ক্যান বা কুড এগুলো সমস্ত পার্সনেই একই ইউজ হয়, পাল্টাই না কিছু। তাহলেই সে যেতে পারতো, হি কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। প্রয়োজনে ইউ মাইট গো, হি মাইট গো বলা যায়। আমাকে যেতে হয়, এই যে 4টে সেন্টেন্স লিখেছি না, এটা নিয়ে আমি রিসেন্ট একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। আমি লিংক দিয়ে রাখবো আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে। তুমি খুঁটিয়ে জানতে চাইলে সেই ক্লাসটা দেখে নেবে। আমার ধারণা তোমরা অনেকেই সেটা দেখে নিয়েছো। কিন্তু এই যে সেন্টেন্সগুলো দেখো, আমাকে যেতে হয় মানে কোথাও একটা যেন পরিকল্পনা মাফিক কাজ বোঝাচ্ছে, রুটিন মাফিক কাজ বোঝাচ্ছে। আমাকে যেতে হয়, আমাকে এই কাজটা করতে হয়। এইটা বলতে হবে আই এম টু গো। তাহলে যে যেতে হয়, যেতে হবে, হ্যাভ টু দিয়েও প্রকাশ করা যায়, কিন্তু রুটিন মাফিক কাজ বোঝালে এম টু দিয়ে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইন ডিটেল ইউ ক্যান ভিজিট দ্যাট ভিডিও। আমাকে যেতে হতো, তার মানে যেতে হয় তার পাস্ট টেন্স, আই ওয়াজ টু গো। তাহলে তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু গো। তাকে যেতে হতো, হি ওয়াজ টু গো। তোমাকে যেতে হতো, ইউ ওয়ার টু গো। এইটুকু চেঞ্জ আমি জানি তোমরা এতদিনে অবশ্যই শিখে গেছো। আমাকে যেতে হয়েছিল, তার মানে আমি যেতে বাধ্য হয়েছিলাম। এই বাধ্যতামূলক কিছু বোঝালে, আমার হয়তো ইচ্ছে ছিল না, বাজার থেকে কিছু সবজি আনার দরকার ছিল, বাবার সময় ছিল না, তাই আমাকে বাজারে যেতে হয়েছিল। আমি এক প্রকার বাধ্য হয়েছিলাম। আই ওয়াজ কম্পেলড টু গো, আই ওয়াজ ফোর্সড টু গো। এক্ষেত্রে বলতে হবে আই হ্যাড টু গো। আমাকে যেতে হবে, ইচ্ছে থাক না থাক কাজটা আমাকে করতে হবে, এক প্রকার বাধ্যতামূলক কাজ। বাবা যদি সময়ে বাড়িতে না পৌঁছায়, আমাকে ভাইকে স্কুল থেকে আনতে যেতে হবে, তার যেতেই হবে, বাধ্যতামূলক। যদিও এটা ফিউচার টেন্স, দেখো হবে ফিউচার টেন্স, শ্যাল বা উইল দিয়ে বলা যায় না তা না, কিন্তু বাধ্যতামূলক কাজ বোঝালে আই হ্যাভ টু গো। কিন্তু এই যে হ্যাভ টু গো, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, এটা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু যেটা অনেক পরে ভবিষ্যৎকালের কথা, যেটা এখনো তার কোনো পরিকল্পনাই হয়নি, এমন দূরের ভবিষ্যতের কথা হলে তখন আই উইল হ্যাভ টু গো বলতে হবে। এটার ইউজটা আমি বললাম ওই ভিডিওতে, আমি খুব ডিটেল বলেছি, আর এখানে বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। মনিকাকে যেতে হবে, মনিকা হ্যাজ টু গো। এইভাবে এগুলো বলবে। তাহলে দেখো আমরা 20টা সেন্টেন্সের প্যাটার্ন শিখে নিয়েছি, খুব প্রয়োজনীয় 20টা প্যাটার্ন। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে বা কমেন্ট করে আমাকে জানাবে। এবার দেখো প্যাটার্ন 21, আমার না গেলেও চলবে, আমার যাওয়ার দরকার নেই। দেখো দুটো কথা প্রায় সিমিলার, আমি একেবারে ইকুয়াল বলছি না, প্রায় সিমিলার, একই রকম। এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, অনেক সময় কিছু কঠিন বাংলা সেন্টেন্সকে না খুব সহজ বাংলাতে একটু পাল্টে নিয়ে সহজ ইংরাজি করতে পারো। এই স্মার্টনেসটা তোমার থাকলে ভালো হয়। এর জন্য খুব বেশি নলেজের দরকার নেই, এর জন্য উপস্থিত বুদ্ধি দরকার। দেখো আমার না গেলেও চলবে, এর ইংরাজি আছে আই মে নট হ্যাভ টু গো। কিন্তু আমার যদি ওই কঠিন কথাটা মাথায় না আসে, প্রতিবেশীদের তরফ থেকে একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ হয়েছে, অন্তত একজনকে যেতে হবে, এখন আমার দিদি যাবে বলেছে, তাহলে আমার না গেলেও চলবে, তার মানেই তো অনেকটা হচ্ছে না আমার যাবার আর দরকার নেই। তাহলে কঠিন কথাগুলোকে তুমি কিভাবে সহজ করে নেবে, বাংলাটা কঠিন হলে ইংরাজি পারছো না, কিভাবে তাকে সহজ করবে, এই সংক্রান্ত ক্লাস কিন্তু আমি আগে দিয়েছি, আমি তারও লিঙ্ক দিয়ে রাখছি। এই ভিডিওটা শেষ করে, এই ক্লাসটা শেষ করে সেটা তুমি দেখে নিতে পারো।
তাহলে আমার না গেলেও চলবে, আই মে নট হ্যাভ টু গো। কিন্তু এই দুটোকে যদি একসাথে একই রকম সেন্টেন্স করি, আমার না গেলেও চলবে, আই নিড নট গো। এটা বললেই কিন্তু দুটোকেই মোটামুটি বলা হয়ে যায়, ডিফারেন্স কিছু থাকলেও সেটা ইগনোর করাই যায়। আমাকে যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো। আমাকে যেতে হতে পারে, আমি যেতে পারি, এটা কিন্তু সম্ভাবনা অর্থে বোঝাচ্ছে, আমি যেতে পারি, একটা সম্ভাবনা আছে, আই মে গো। কিন্তু আমাকে যেতে হতে পারে মানে এটা যদি প্রয়োজন হয় আমাকে তখন যেতেই হবে, এটা সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা যদি সত্যি হয় তখন আমি কিন্তু যেতে বাধ্য। আর বাধ্য হলেই হ্যাভ টু দিয়ে বলতে হবে। ওই জন্য সম্ভাবনার জন্য মে, আর যেতে হতে পারে তখন কিন্তু বাধ্য হব, তখনের জন্য হ্যাভ টু বলতে হবে, আই মে হ্যাভ টু গো। তাহলে সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচারটা তৈরি করা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার এই দুটো দেখো, খুব দুর্দান্ত দুটো স্ট্রাকচার আমি তোমাদের জন্য এনেছি। যদি তোমরা এই দুটোর ইংরাজি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি প্রায় চলেই যাচ্ছিলাম, যাইনি শেষ পর্যন্ত, আমি একদম প্রায় বেরিয়েই পড়েছিলাম, সেই সময় আমার বন্ধু এসে হাজির হয়েছে। তাহলে আমি বলছি, ইউ কেম হেয়ার হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো। আই অ্যাম অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু দিয়ে বলতে হয়, আই ওয়াজ অ্যাবাউট টু গো। তাহলে কাজটা প্রায় করেই ফেলছিলাম কিন্তু হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত, এমন বোঝালে অ্যাবাউট টু দিয়ে বলতে হবে। আর টু এর পরে জানো ভার্বের কোনো টেন্স বসে না। আমি না গিয়ে পারলাম না, আমি না হেসে পারলাম না। ওকে চুপ করে থাকতে বলা হয়েছিল কিন্তু ও কথা না বলে আর থাকতে পারলো না, তার মানেই হলো আমাকে যেতেই হলো, ও কথা বলেই ফেললো। এটাকে বলবে আই কুড নট বাট গো। আমি না গিয়ে পারলাম না, তুমি না হেসে থাকতে পারলে না, ইউ কুড নট বাট লাফ। আরেকটা স্ট্রাকচার আছে, আই কুড নট হেল্প গোয়িং। এই বাটের জায়গায় যদি হেল্প বলো, এখানে হেল্প মানে সাহায্য করা নয়, কিন্তু আই কুড নট হেল্প বললে তখন এই গো ভার্বটার সাথে একটা আইএনজি যোগ করতে হয়, যদিও এইটারই প্রচলন বেশি। এমনি গ্রামারের স্বার্থে হয়তো এই সেন্টেন্সটা লাগে, কিন্তু এটাই বলি আমরা। আমি তোমাকে ফোন না করে পারলাম না, আই কুড নট বাট ফোন ইউ, আই কুড নট বাট কল ইউ ওভার টেলিফোন। তাহলে এই 25টা প্যাটার্নের, এই 25 রকমের সেন্টেন্সগুলো তুমি ভালো করে কয়েকদিন ধরে বারবার ভিডিওটি দেখে যদি শিখে নিতে পারো, বেশিরভাগ কথা বলাই তুমি কিন্তু শিখে যাবে। এর পরের ক্লাসে আমরা ভার্বগুলো পাল্টে দিয়ে, শুধু গো ভার্ব নিয়েছিলাম, অন্য ভার্ব দিয়েও সেন্টেন্সগুলো কিভাবে বলতে হবে এই প্র্যাকটিস আমরা করব। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ফেসবুক হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে আরো অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের ক্লাসগুলো তুমি রোজ ফলো করবে। যারা ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না, তোমরা হেল্প সেলফ ইংলিশ চ্যানেলের নামটা ক্লিক করবে, ওখান থেকে প্লেলিস্ট বাটনটা ক্লিক করলেই ওখানে প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এরপর ধীরে ধীরে গ্রামার রাইটিং এরও বেশ কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংরাজিতে দক্ষ করে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর এতে তোমরাও অংশগ্রহণ করবে। See you in the next video. Thank you for watching.